হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পাগলা বাজার থেকে ধুলাবালি খেতে খেতে চলে আসলাম বয়লরের মোড়ে। বয়লরের মোড়ে অনেক জ্যাম থাকায় অনেক সাবধানে রাস্তাটা পার হয়ে নিলাম। বয়লরের মোড় থেকে তাড়াহুড়া করে রওনা দিয়ে দিলাম ত্রিশালের উদ্দেশ্যে। ত্রিশাল উপজেলায় তখন নির্বাচন চলতেছিল, তাই গাড়ির হর্ন মাইকের সাউন্ড একদম কান জ্বালাপোড়া হয়ে গেছিল। তারপরে শুরু হয়ে যায় বিশাল বড় এক ঝড়। কিছুক্ষণের মধ্যে বাতাসে সব কিছু এলোমেলো করে দেয়, আমরা দৌড়াদৌড়ি লাগিয়ে দেই। হাতের কাছে তখন যা ছিল তাই দিয়ে নিজেকে সেফটি করে নেই ধুলাবালি থেকে। তাড়াহুড়া করে আমি আর সালাউদ্দিন ঢুকে পড়ি জন্তির মঞ্চে। ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হইতেছিল। পরে একটা চেয়ার পাইলাম, চেয়ার পেয়ে দুজনে বসলাম। বসার পরে অনুষ্ঠানগুলো উপভোগ করতে থাকলাম। আর এই মালে এই সময়ও গেম নিয়ে ব্যস্ত। ভিতরের লাইটিংগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট ছিল না, কারণ অনেক বৃষ্টি ছিল। বিষয়গুলো আমাদের কাছে ভালোই লাগতেছিল। তারপর গলা ভিজানোর জন্য এখানে খাবারের মতো আইসক্রিমই পাইছিলাম, সেটাই খেয়ে নিলাম। কিছুক্ষণ পর থেকেই বোরিং লাগা শুরু হয়, আর মাথা মুথা নাড়িয়ে বুঝাচ্ছিলাম মানুষকে যে অনেক ভালো লাগতেছিল। অনেক মানুষ, তারপর হঠাৎ করে কারেন্ট চলে আসে। আর আমরা ডিসিশন নিয়ে নেই যে আর ভিতরে থাকা যাবে না, অনেক বোরিং ফিল হইতেছে। ভিতরে অনেক গরম ছিল, তাই বাহির হওয়ার পরে দেখি যে বাহিরের হাওয়াগুলা একদম মন কেড়ে নেই। যে বয়ের কারণে আমরা ভিতরে ঢুকছিলাম, অথচ বাহিরে এসে দেখি যে এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই, অথচ আমরা এতক্ষণ শুধু শুধু ভিতরে বসে বসে বোরিং ফিল করছি। অন্ধকার শহরটা কারেন্ট আসার পর একদম আলোকিত হয়ে গেছিল, দেখতে খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও টিডিও করে নিলাম। আর এটা হলো নজরুল মঞ্চের গেট। তারপর মেলাতে ঢুকতে নিলাম, ভাবছিলাম অনেক মানুষ হবে, কিন্তু বৃষ্টির কারণে অনেক মানুষ চলে গেছে। তো আর কথা বলবো না, মেলাতে কি কি আছে এক নজরে দেখে নিন।
2 ঘন্টার মতো ঘোরাঘুরি করে জিনিসগুলো দেখলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই কিনলাম না। তারপর বাইরে এসে গলাটি ভিজানোর জন্য একটা মজু কিনে নিলাম। অনেক খিদা লাগছিল, তারপর চলে যাই বাসমতি বিরিয়ানি হাউসে। পেটে অনেক খিদা, তাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।